দেশের বেশ কয়েকটি ব্যাংক এখনো তীব্র তারল্য সংকটে। গ্রাহকদের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছে অনেক ব্যাংক। পরিস্থিতি এতটাই নাজুক যে শুধু ইসলামী ব্যাংকেই সাম্প্রতিক সময়ে ১৭,০০০ কোটি টাকার বেশি জরুরি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১.৫ বছরের সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের মোট তারল্য সহায়তার পরিমাণ ৭৬,০০০ কোটি টাকারও বেশি ছাড়িয়েছে। প্রশ্ন উঠছে, ব্যবসায়ীরা যখন ঋণে নিচ্ছে না, তখন ব্যাংকে টাকা নেই কেন? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৪.৪৭%, যা ১৯৯৩ সালের পর সর্বনিম্ন। ব্যাংক খাতের সংশ্লিষ্টদের মতে, আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন, একই গ্রুপকে একাধিক ব্যাংক থেকে ঋণ, দুর্বল জামানত এবং নিয়ন্ত্রক সংস্থার শিথিল তদারকির কারণে ব্যাংকগুলোর সম্পদের মান দ্রুত অবনতি ঘটে। কেন ঋণ নিচ্ছে না উদ্যোক্তারা? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ১ বছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১০% বেশি থেকে নেমে এসেছে মাত্র ৪.৪৭%। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদ হার, গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতি, রপ্তানি আদেশ কমে যাওয়া, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ, ডলারের অনিশ্চয়তা এবং বিনিয়োগ পরিবেশের আস্থার অভাব সব মিলিয়ে নতুন শিল্প স্থাপনে কেউ বড় ঝুঁকি নিতে চাইছে না। বিজিএমের সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, উদ্যোক্তারা নতুন ঋণ নেওয়ার পরিবর্তে বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখতেই অগ্রাধিকার দিচ্ছে। গ্যাস ও বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ, উচ্চ সুদের ব্যয়, বৈশ্বিক বাজারে চাহিদার চাপ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। এ অবস্থায় ব্যাংকিং খাতের সংস্কার প্রয়োজন। খেলাপি ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি, দুর্বল ব্যাংকগুলোর কার্যকর পুনর্গঠন এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।